তোমাদের সকলকে জানাচ্ছি মাই ফ্যামিলি ব্লগে আরও একবার স্বাগত। আজ হচ্ছে জন্মাষ্টমী, তো তোমাদের সকলকে জানাচ্ছি জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। তো প্রত্যেক বছরের মতো আমাদেরও বাড়িতে এই বছরও জন্মাষ্টমী হচ্ছে, একটু অন্যরকমভাবে ডেকোরেশন। তো তোমাদেরকে তো বলেছিলাম। আর এবারে জন্মাষ্টমীটা না একটু আলাদাই রকম টাইপের। তো আমি একটু পরেই একে গোপালকে তো স্নান করাবো, গোপালকে দুটো গোপালকে, তারপর আমাদের রাধাকৃষ্ণকে অভিষেকটা করিয়ে দেবো। আর তার আগে তোমাদেরকে একটা জিনিস দেখাই, আশা করছি তোমাদের ভালোই লাগবে। তো এই বছরে জন্মাষ্টমীর উপলক্ষে মা গোপালকে বানিয়ে দিয়েছে রূপোর কানের নয়, রূপোর বালা, তারপর নূপুর, বাঁশি, মোটুক, হার এবারে গোপালের হয়েছে, কারণ আগের বছর থেকেই আমাদের ইচ্ছা ছিল বানিয়ে দেওয়ার। ওই বছর চলে গেল, ওই জন্য মা বললো যে থাক, নেক্সট ইয়ার মানে এই বছরেই গোপালকে বানিয়ে দিয়েছে। তোমাদেরকে দেখাই গোপালের সাজগুলো, চলো তোমাদের দেখো। এটা হচ্ছে রূপোর মুটুক। তো মুটুকটা কেমন হয়েছে অবশ্যই বলবে। আর এগুলো হচ্ছে পায়ের মল, গোপাল তো পায়ের মল পরবে। আর এটা হাতের বালা, দেখো হাতের বালা। আর এটা বাঁশি, আর এটা হার। তো আমাদের যেহেতু ছোট গোপাল, তাই এইগুলোই সবই ঠিকঠাক। আশা করছি তোমাদের ভালোই লেগেছে এই জিনিসপত্রগুলো। আর হ্যাঁ, আজকে আসবে ছোটো মাসি আর ঋতশ্রী আসবে, তো ওরা প্রায় এসেই গেছে, একটু পরেই আসবে। তো সকালবেলায় মা বলল আসবি, ওরা বললো হ্যাঁ যাব, বেরিয়ে পড়েছে অনেকক্ষণ আগেই। চলো আমি এদিকে গোপালকে তাড়াতাড়ি স্নান টান করিয়ে দিই, না হলে কি হবে, নতুন ড্রেস আরে তো পরাবো। আজকে তো আবার গপু দুটো ড্রেস পরবে, ঠিক আছে, দুবার ধরে। এখন তো এমনি মানে সকালে খাবারটা খাবে বলে সেই জন্য একটু সিম্পল জামা পরাচ্ছি। তো রাত্রিরের দিকে রাজবেশ তো পরাতেই হবে ওকে, নাকি? তো তোমরা তো যারা পুরনো ব্লগার, তোমরা তো আগের ব্লগগুলো তোমরা দেখেছো যে কিভাবে আমাদের জন্মাষ্টমী পালন করা হয়। তো এই বছরে একটু অন্যরকমভাবেই সাজানো হচ্ছে, কারণ এবার ডেকোরেশন করা হয়েছে। চলো তোমাদেরকে ডেকোরেশনের সব দেখাই। আর ওইদিকে জন্মাষ্টমী উপলক্ষে আমাদের গোপালের কেমন জামা কাপড় আনা হয়েছে সেটাও তোমাদেরকে দেখাই, চলো। ঠিক আছে, আজকের দিনটা আমরা কি করি তোমরা অবশ্যই দেখো, আশা করছি ভালোই লাগবে। এদিকে স্নান টান করা কমপ্লিট হয়ে গেছে। আর চলো তাহলে গোপালকে একেবারে সাজিয়ে আনছি, তিনটে গোপালকেই সাজিয়ে নিই, আর রাধাকৃষ্ণকেও খুব সুন্দর করে সাজাই, তারপরে আসছি। গোপালের জন্য তো আমি এই জামাটা সিলেক্ট করেছি, তো এই জামাটা এখন আমি পরাচ্ছি। আর ছোট দুটো গোপালের জন্য এই দুটো জামা দেখো। তো তিনজনেরই এখন এই ড্রেসগুলোই পরবে। তো তোমাদেরকে ফাইনাল লুকটা দেখাচ্ছি পরে। তো গোপালকে দেখো হাতের বালাগুলো আর পায়ের মলগুলো পরিয়েছি, এখনই খুব সুন্দর লাগছে দেখো। তো এইটা তো আছে, তো এটাও আগে হার নয়, এটা কোমরের চেন ছিল, তো এটা কোমরেই আছে, এটা আর খোলা হয়নি। এবার হারটা পরাবো, তারপর বাঁশি দেবো, ঠিক আছে।
রেডি করে দিয়েছি পিতলে 3টে বাটি। গোপালকে এখন মানে সকালে খাবার দেবো, তো সেই জন্য আমি রেডি করে নিচ্ছি। ফার্স্ট দিয়ে দেবো গোপালের জন্য আনা হয়েছে ননি, তো সেই ননিটাই দেবো। গোপালের জন্য এতে ননি আছে, পিওর ননি। গোপালের ননি আছে, তো সেটাই দিয়ে দিচ্ছি। আছে এখানে ননি, দেখো এখানে ননি আছে, আর এখানে আছে সমস্ত কিছু খাবার, মানে চিড়ে মোয়া, মুরগির মোয়া, তিলের নাড়ু, নারকেল নাড়ু আছে, আর এর মধ্যে আছে মিছরি। তো এইটাই আজকে আছে গোপালের সকালে ব্রেকফাস্ট। এখানে তো আমাদের গোপালকে সমস্ত কিছু করা হয়ে গেছে, আর ওদিকে ঋতশ্রীর সঙ্গে ঋতশ্রীর একটা জেঠুর মেয়ে, তো দিদি হবে ঋতশ্রীর, তো সেও এসেছে, আর ছোটো মাসিও এসেছে, 3জনে এসেছে। আর চলো তোমাদেরকে ফাইনাল লুকটা একবার দেখাই, তোমাদের আশা করছি ভালোই লাগবে, আর ওদেরকেও দেখাই। তোমাদেরকে বলছিলাম ব্যাকগ্রাউন্ডটা, তো ব্যাকগ্রাউন্ডটা দেখো এইরকমভাবে সাজিয়েছি, দাঁড়াও জানলাগুলো, তো খুব সুন্দর লাগছে। আশা করছি আমরা যতটা পেরেছি ততটাই করেছি, দেখো। আর এখানে গোপাল, তো গোপালকে কেমন লাগছে অবশ্যই বলবে। খাবার দাবার দিয়ে দিয়েছে, তো ওরা খাক, আমরা তোমাদেরকে দেখাই সেটা। চলো তাদেরকে একবার দেখাই, তো ফাইনাল লুকটা তোমরা দেখো। এটা হচ্ছে সকালের সাজ। সবাই আছে ছাদে, তোমাদেরকে নিয়ে যাই চলো। তো এখানে সবাই এসেছে বলে সবাই খুব খুশি হয়েছে ওরা, আর এখানে ও কিন্তু ভয় পাচ্ছে ওদেরকে দেখে, কারণ ওরা একটু লাফালাফি করছে, ছাদে এসেছে। আর দাঁড়াও তোমাদেরকে দেখাই ওদেরকে, চলে এখন দুজনেই একটু টাগলু হয়ে গেছে, দেখো কি সুন্দর ওরা ঘুরছে। দেখো ঋতশ্রী এসেছে, আর এর নাম কি ঋদ্ধি, না ঋদ্ধি? তো কি হলো, কাঁদছে না, ও চেঁচাচ্ছে। ওয়েদারটা দেখো ঠিক এরকম টাইপের লাগছে। দেখো এ এত সাহসী, আর দূরে তো বেশ ভালোই, বেশ গান আর সব বাজছে। আজকে জন্মাষ্টমী বলে কথা, গান তো বাজবেই। দেখো তোমাদেরও আজকের ব্লগটা বেশ ভালোই লাগছে। চলো চলো এবার নিচে যাই। নিচে গিয়ে তো মা তো ওইদিকে রান্নাবান্না করছে, ছোটো মাসিও আছে মায়ের সাথে, কি রান্না হচ্ছে সেটা তোমাদেরকে আগে দেখাই। চলো, এ কিন্তু খুব ভীতু হয়ে গেছে, চলো চলো চলো। এই দেখো ভয়েতে চলে যাচ্ছে। এখানে দেখো ছোটো মাসি আর মা দুজনেই এখন রান্নাবান্নার কাছে এসেছে, রুটি করছে। হ্যাঁ, তরকারি হয়ে গেছে। তো তুমি কেমন আছো? ভালো আছো? আমাদের বাড়িতে এসে ভালো লাগছে? চলে আসো, তাড়াতাড়ি আসো। এই দেখো আসছে। রেতে সকালবেলায় খাওয়া হবে, তাই বটবটি আলুর তরকারিটা আছে। ঋতশ্রীকে সাজানো হবে কৃষ্ণ, তাই ওকে ঠিকঠাক করে তো মেকআপ করা হচ্ছে। লাগছে দেখো কি সুন্দর লাগছে না, পুরো পুরো ওকে কৃষ্ণ কৃষ্ণই লাগছে। দেখো এগুলো সব বনুর তো ডান্সের হার পড়েছে, আর বনু ওকে মেকআপটা করিয়েছে, তো কেমন লাগছে অবশ্যই বলবে। আর এখানেও একটা হার দিয়েছে, আর পাগড়িটা করেছে, খুব সুন্দর লাগছে। আর এটা একটা ওড়না দিয়ে ওকে একটা ধুতিটা পরানো হয়েছে, আর পেটের কাছটাতে বনুরও একটা নাচের ছিল, তো সেটা দিয়ে এবার হাতে ওকে আলতা দিয়ে দেবে, তবেই তো ভালো লাগবে, কৃষ্ণ কৃষ্ণ লাগবে। আলতা পরিয়ে দে, এমন স্টেট ভালো লাগছে ঋতশ্রী তোকে। আর এ তো কিছু সাজবে না, এর সাজতে ভালো লাগে না, এই সাজছে ঋতশ্রী, ভালোভাবে সাজছে, কি ভালো ওকে লাগছে। দেখি কৃষ্ণ একবার তাকাও চোখটা, বাহ ভেরি নাইস। হ্যাঁ তাকা তাকা তাকা, বাহ।
দেখো হাতটা দেখেছো, খুব সুন্দর করেছিল বনু, কিন্তু ও একটু হাতটাকে মুড়েছে, তো এরকম লাগছে। পাটা তো অসাধারণ লাগছে, ওকে দেখতেও বেশ ভালো লাগছে, পুরো কৃষ্ণা কৃষ্ণাই লাগছে, শুধু খুব সুন্দর লাগছে না? তো পেছনের ব্যাকগ্রাউন্ডটা তো দেওয়া হয়েছে এইরকম পালকে, আর গাছপালার কাছে ওকে প্রথমে আগে দেওয়া হলো। দেখো পাটা থেকে দেখো তোমরা, খুব সুন্দর লাগছে ওকে। আর হাতে বাঁশি আবার একটু করে দেওয়া হয়েছে কঞ্চি দিয়ে, তো কেমন লাগছে অবশ্যই বলবে। আসলাম একটু ছাদে, আর দেখো পুরো আকাশটা পুরো মেঘ করে গেছে, ওইদিকে সবাই আছে। ঋতস্বীকে আর একবার চেঞ্জ করানো হচ্ছে একটু, যাতে ভালোভাবে হয়, কারণ ওটা খুলে যাচ্ছিলো, তো সেই কারণে সেই জন্য ওখানে ওরা আছে। আর মেঘ করে গেছে, আর এখানটাতে আমার হাতে আছে ময়ূরের পালক। আমিও ভাবলাম একটু কয়েকটা ফটো তুলে নিই, তো তুলছি, তোমরা দেখো। অনেক বাড়লো, প্রায় 3টে বেজে গেছে, আর এদিকে বৃষ্টিও শুরু হয়ে গেছে। আর এদিকে মা কিন্তু গোপালের জন্য সমস্ত কিছু প্রায় টুকটুক করে, গোপালের জন্য কি কি রান্না করেছে তোমাদেরকে দেখাই চলো। এখানে দেখো লুচি হয়ে গেছে, আলুর দম হয়েছে, এখানে ঢ্যাঁড়স ভাজা, বটবটি ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, এটা পরমান্ন, আর এইদিকে মানে পায়েসটা আছে বাড়ির সকলের জন্য, এইটা গোপালের জন্য থালি। আর এদিকে তো তাল আছে, দেখো তালটা অনেকটাই এবারে কিন্তু। আর এদিকে কি আছে দেখি, এদিকেও লুচি আছে, আর এর মধ্যে আছে ওই ব্যাটার আছে, হয়তো সুজির মনে হয় মালপোয়া আরে করবে, তার হয়তো ব্যাটার আছে। আর এইটাতে কি আছে, এইটাতে তালের বড়া করবে, তার ব্যাটার। তো এখানে আবার কোমড়া দেখছি বসিয়েও দিয়েছে, তো এরপর হয়ে যাবে সবই। আর এদিকে দেখো ঝমঝমিয়ে আসছে বৃষ্টি, ওই দিকটা পুরো সাদা হয়ে গেছে। আর এখন ঘড়ির কাঁটা ওই 3:25 ঘরে, বেশ ভালোই বৃষ্টি হচ্ছে। আর ওখানে দেখো মাম্মাম বসে আছে চুপ করে, এই দেখো। গোপালের তো এরপর রাজবেশ তো পরাতেই হবে, তো ওদেরকে আবার নতুন জামা পরাবো। আর এখানে এখনও ফটো তোলা হচ্ছে। এখন ফুরুলি, কারেন্ট চলে গেল। হ্যাঁ কারেন্টটা চলে গেল। আচ্ছা এরকম লাগে ফুরুলি, আর কি মালপোয়ার যেহেতু বেড়ে গেছে, তাই আমি এইদিকে গোপালকে রাজবেশগুলো পরিয়ে দিচ্ছি 3টে গোপালকে। আর খুব সুন্দর করে এই জায়গাটা একটু পরিষ্কার করে নেবো, আর খুব সুন্দর করে সাজিয়ে দেবো। তো রাজবেশের জামা হচ্ছে এটা, তো এটা কেমন হয়েছে অবশ্যই বলবে। চলো তোমার ফাইনাল লুকটা দেখো। আমি তো প্রায় অনেকটাই সাজিয়ে নিয়েছি, ঋতস্বী আর আমি এখানে বসে আছি। তো তোমাদেরকে দাঁড়াও গোপালের রাজবেশটা দেখাই, আর কি কি খাবার আমি জোগাড় করেছি জন্মাষ্টমীর জন্য। তো মা তো সমস্ত কিছু রান্না বান্না করে দিয়েছে, তো সেগুলোকে আমি খুব সুন্দর, তো সেগুলোকে তোমাদেরকে একবার ভালো করে দেখাই, কি কি জন্মাষ্টমীর জন্য খাবার দাবার করা হয়েছে আর কিভাবে কি সাজিয়েছি। চলো তোমাদেরকে ফাইনাল লুকটা একবার দেখাই। হচ্ছে গোপালের ফাইনাল লুক, সবাই নতুন জামা পরেছে, এখানে সমস্ত কিছু খাবার দাবার আছে, এক করে বলি কি কি আছে এখানে। ফার্স্ট গোপালের পছন্দের থালি হচ্ছে এটা, তো এখানে বলি লুচি আছে, পরমান্ন আছে, বরবটি, ঢ্যাঁড়স ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা। আর এখানে আছে মিষ্টি, 5 রকম মিষ্টি আছে, আর তার সাথে আছে কিছু চকলেট, আর এখানে আছে ফল। আর এখানে আছে গোপালের আজকের দিনে তো করতেই হবে তালের বড়া আর মালপোয়া। আর এখানে আছে চাল ভাজা, চিড়ে ভাজা, আটকড়াই ভাজা, চিড়ে ভাজা, তারপরে এটা হচ্ছে তিলের নাড়ু, নারকেল নাড়ু, সমস্ত কিছু আছে। আর এখানে আছে গোপালের, এটা কি এই গোপালের আছে ননি, আর তার সাথে আছে মিষ্টি। আর এখানে আমি জোগাড় করে নিয়েছি ধূপ, মোমবাতি আর ধূপ। কেমন লাগছে অবশ্যই
চলো। দেখো জন্মাষ্টমীর ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তো খুব সুন্দর লাগছে দেখছো। তো সকালবেলায় তো অন্যরকম সাজিয়েছিলাম গোপালকে, তো এখন রাজবেশে অন্য রকমই লাগছে। আশা করছি তোমাদের ভালোই লাগছে, দেখছো তো খুব সুন্দর। ফেভারিট তো আইটেম আছে, তো প্রত্যেক বছর করি তো আমরা তো অন্য রকমভাবে। তো এই বছর অর্থাৎ এই বছর 2024 সালে করলাম এক অন্য রকমভাবে। আশা করছি তোমাদের ভালোই লেগেছে। আর এখানে গোপালের সমস্ত কিছু মা তো আয়োজন তো করেছে। তো মা প্রত্যেক বছরই গোপালকে চেষ্টা করে লুচি দিতে। অন্যান্য যাদের বাড়িতেই গোপাল পুজো হয় তাদের অন্নভোগও দেওয়া হয়, কিন্তু আমাদের প্রত্যেক বছর লুচি হয়। তো লুচি ভোগই দেওয়া হয়, তার সঙ্গে তো তালের বড়া, তালের মালপোয়া তো থাকে। আর গোপালকে প্রত্যেক বছরের মতো এই বছরও রাজবেশে তো সাজিয়েছি। আর দুবার করেই আমি ড্রেস চেঞ্জ করাই। আর মা তো ওইদিকে রান্নার রান্নার দিকে আছে, মা তো রান্নার দিকে ছিল। আর আমি এদিকে গোপালকে সকাল থেকে স্নান টান করানো থেকে দুবার করে ড্রেস চেঞ্জ করা থেকে এখানে যত কিছু ফুল আরে দিয়ে সাজানো, তো সমস্তটাই আমি করি। এই যে ব্যাকগ্রাউন্ডটা যে তোমরা দেখলে, তো এই ব্যাকগ্রাউন্ডটা আমি আর বনু দুজনে মিলে করেছিলাম। তো খুব সুন্দর হয়েছে। এবারে একটু অন্য রকমভাবেই তো করলাম, বেশ ভালোই লাগলো। কি বলো? আশা করছি তোমাদেরও ভালো লেগেছে। তো কতটা কি করতে পেরেছি কি পারিনি তো সেটা তো বুঝতে পারছি না। তো আমি তো খুব ভালো লেগেছে, আমার তো খুব ভালো লেগেছে, কারণ এইবারে একটু অন্য রকমভাবে হলো। কারণ বিগত বছরগুলো তো অন্য রকমভাবে করেছি, অন্য রকমভাবে করলাম। আশা করছি তোমাদের ভালোই লেগেছে। আর চলো, ওদিকে ছোটো মাসি, ঋতসী আর একটা বনি এসেছে, তো ওরা তো বাড়ি চলে যাবে। চলো তোমাদেরকে ওদেরকে একেবারে তখন ওই 12টার সময় করে খেয়েছিলাম। তো সকালবেলা উঠে আগে স্নান টান করেছি, ঘরটাকে আগে ক্লিয়ার করেছি। তো ক্লিয়ার করে তারপরে এখানটা সমস্ত কিছু জোগাড় করেছি। তো কতটা কি করেছি জানি না, আশা করছি তোমাদেরও খুব ভালো লেগেছে। ঠিক আছে, চলো। ওরা ঋতসী রেডি হয়ে গেছে, দেখো ড্রেস পরে নিয়েছে। আর এখানে ছোটো মাসিও রেডি হয়ে গেছে। আর এখানে এই যে বাবলিও রেডি হয়ে গেছে। বাবলি হাই করে দাও তো। বাবলি ওদিকে হাই করে দাও, ওদিকে তাকাও, টাটা করে দাও। টাটা। হ্যাঁ দেখো কি ভালো লাগছে না? চলো, ঋতসী সমস্ত কিছু মেকআপ তুলে নিয়েছে। এখন এবার টুপিটা মাথায় দিয়ে চলে যাবে, কারণ বাইরে এখনও বৃষ্টিটা হচ্ছে। এখন ঘড়ি কাটা ওই 6:45 মধ্যে, 6:05 হয়ে গেছে। চলো। তুলসীবেরিয়ার মোড়েতেও ঠাকুরের বেশ খুব সুন্দর হয়েছে, জন্মাষ্টমী উপলক্ষে খুব সুন্দর লাইটিং করেছে। চলো তোমাদেরকে দেখাই, সবাই আসছে এখানে। চলো ঋতশ্রী, আবার আসবি। এই ঋতশ্রী, এবার একা একা আসতে পারবি? টাটা। চলে যা।
যে এই মাত্র তো ছোটো মাসিদেরকে দিয়ে বাড়ি ফিরলাম, তো ওরাও চলে গেল। তো তোমাদের কেমন লাগলো আজকে সারাদিনের ব্লগটা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো, তার সাথে সাথে কমেন্ট করো। তো দেখা হচ্ছে আরও একটা নিউ ব্লগে, ততক্ষণের জন্য বাই, গুড নাইট। আর আজকে মানে রাত্রির জন্য মা বানিয়েছে লুচি আর ঘুগনি বানিয়েছে।